কেন এবং কিভাবে এত সেনসিটিভ জায়গাগুলোতে আগুন লাগছে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কারণ যেখানে সেখানে আগুন লাগছে। যেসব জায়গাতে আগুন লাগার কোনো প্রশ্নই নয়, সেই সব জায়গাতে কিভাবে এমন ভয়ানক অগ্নিকাণ্ড হচ্ছে তা বোঝা খুবই দুষ্কর। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানেই থাকেন অবশ্যই সচেতন থাকবেন নিজেদের কর্মস্থান এবং যে যেখানে সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানে কর্ম করেন অবশ্যই নিজেদের সেফটি আগে দিয়ে তারপর কাজ করবেন। দেখুন, এখানে আগুন লেগে পুড়ে ছারকার হয়ে গেছে প্রায় অনেক বড় একটা ফ্যাক্টরি, যে কারণে রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামের ইপিজেডে আগুন লেগেছে, তার কিছুদিন পর আমাদের ফরিদপুরে আগুন লাগে এবং তার কিছুদিন পরেই ঢাকা এয়ারপোর্টের মতো একটা জায়গাতে ভয়ানক একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন আমার মতভেদ হচ্ছে যে এই কর্মকাণ্ডগুলো কেউ কি ইচ্ছা করে করছে নাকি আসলে আদৌ এটা অন্য কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, সেটা সরকার আসলে কিভাবে দেখছে। এবং যারা হচ্ছে বিশ্লেষণ করে এইসব বিষয় নিয়ে তাদের মতামতটা কি আমি জানতে চাচ্ছিলাম যে এইভাবে একটা পর্ব অনুযায়ী পালাক্রমে আগুন লাগছে বাংলাদেশের মেইন জায়গাতে, এতে করে কিন্তু এই দেশের অর্থনীতিটাকে ডাউন করে দেওয়া হচ্ছে। এটা আমি জানি না কারো বানানো কোনো ছল কিনা কিংবা কেউ ইচ্ছা করে এগুলো করছে কিনা, তবে আমি বলবো প্রশাসনকে অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে দেখবেন, কারণ এটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার মতো একটা বিষয়। কারণ যদি কেউ বাহির থেকে কোনো বহিরাগত শত্রু যদি এই কাজগুলো করে থাকে, কোনো এজেন্টের মাধ্যমে কোনো গোয়েন্দার মাধ্যমে যদি এই কর্মকাণ্ডগুলো করে থাকে, অবশ্যই অতি দ্রুত এটাকে সঠিক তদন্ত করে প্রশাসনের উচিত যে আইনের আওতায় আনা এবং এটার সঠিক সুষ্ঠু বিচার করা। তো বন্ধুরা, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আমি আসলে কথাগুলো যে বলেছি উচিত কথা বলেছি কিনা। আমি কোনো রাজনীতি পছন্দ করি না, আমি একজন সাধারণ মানুষ। আমি চাই এই দেশটা স্থিতিশীল থাকুক এবং দেশটা ভালো থাকুক। এই দেশে যতগুলো মানুষ আছে সব মানুষ যেন শান্তিতে এবং সুষ্ঠুভাবে বাঁচতে পারে, এই হচ্ছে আমার দাবি এবং চাওয়া। সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।